হ্যালো গাইস, আমি মোহাম্মদ আরিফ আর আপনারা দেখছেন স্টে উইথ আরিফ। আমার আজকের এই 5 মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লার একটি ঐতিহাসিক জায়গা যার নাম হলো ময়নামতি ওয়ার সেমেট্রি। স্থানীয়ভাবে এই জায়গাটি ময়নামতি রণ সমাধি ক্ষেত্র এবং ইংরেজ কবরস্থান নামেও পরিচিত। এটি একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার, আসাম এবং বাংলাদেশে 9টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশের 2টি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতি বছর অনেক দেশি বিদেশি দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এই সমাধিতে আসেন। ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। এটি 1946 সালে তৈরি হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই সমাধির অবস্থান। এই সমাধি ক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্র্যাভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে এবং তারাই এই সমাধি ক্ষেত্রটি পরিচালনা করেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এই সমাধি ক্ষেত্রটিতে সর্বমোট 736টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ কবর হলো সেই সময়কার হাসপাতালে মৃত সৈনিকগণের। এছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। বাহিনী অনুযায়ী এখানে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল। সৈনিকদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকে নাম, মৃত্যু তারিখ, পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীকও লক্ষ্য করা যায়। খ্রিস্টানদের কবর ফলকে ক্রুশ, মুসলমানদের কবর ফলকে আরবি লেখা ওয়াল গফুর উল্লেখযোগ্য। প্রশস্ত পথ ধরে সোজা সম্মুখে রয়েছে শিরে দেয়া বেদি, তার ওপারে শোভা পাচ্ছে খ্রিস্টধর্মীয় পবিত্র প্রতীক ক্রুশ। বেদির দুপাশে রয়েছে আরও 2টি তোরণঘর। এই সকল তোরণঘর দিয়ে সমাধি ক্ষেত্রের পেছন অংশ যাওয়া যায়। সরকারি ছুটির দিন ছাড়া এটি মোটামুটি সবসময় সবার জন্য উন্মুক্ত থাকে। এখানে প্রবেশ করতে কোনো ধরনের টিকিট কাটতে হয় না এবং পূর্ব অনুমতিরও কোনো প্রয়োজন নেই। কমনওয়েলথ সংস্থা কর্তৃক পরিচালিত হওয়ার কারণে এই স্থানটি সবসময় পরিচর্যার মধ্যে রাখা হয় এবং এখানে কখনোই কোনো ধরনের ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। তাই আপনারা যারা বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন তারা অবশ্যই এখানকার পবিত্রতা রক্ষা করবেন এবং এর পরিচ্ছন্নতাও রক্ষা করবেন। এই সমাধি ক্ষেত্রটির সামনের অংশে রয়েছে খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের কবর এবং পেছনের অংশে রয়েছে সকল মুসলিম সৈনিকদের কবর। চলুন এবার পেছনের অংশে একটু ঘুরে আসা যাক। আমি এখানে প্রবেশ করে দেখলাম কিছু কলেজ পড়ুয়া শিক্ষার্থী এখান থেকে ফুল চুরি করছে, যেটা খুবই খারাপ। আপনারা এই দুষ্ট মেয়েগুলোর মতো এই কাজগুলো করবেন না। এই ছোট্ট পাহাড়টির পেছন সাইডে এই কবরগুলো দেখছেন আপনারা, এই কবরগুলো হলো সকল মুসলিম সৈনিকদের কবর এবং প্রত্যেকটা কবরের সামনে আরবি লেখা ছিল ওয়াল গফুর সহ বিভিন্ন বার্তা এখানে লেখা ছিল। তাদের যুদ্ধের স্থান, তাদের শহীদ হওয়ার স্থান এবং তাদের বয়স, জন্ম তারিখ সব এখানে ডিটেলস লেখা ছিল। আপনারা যদি এই সমাধি ক্ষেত্রটিতে যান তাহলে অযথাই কবরের মাঝখান দিয়ে হাঁটবেন না, কারণ এতে কবরের পবিত্রতা নষ্ট হতে পারে। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে চলে আসছি। এটা হলো আপনার ময়নামতি ওয়ার সেমেট্রি, বা বাংলায় এটাকে মানুষ ইংরেজ কবরস্থান হিসেবে চিনে। আর এখানে সামনের সাইডে যে কবরগুলো আছে এগুলো সব খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীর। আর ঠিক পাহাড়টার পেছন সাইডে যে কবরগুলো আছে এগুলো সব মুসলিম ধর্মাবলম্বীদের। তো আপনারা দেখছেন এই আমার পিছনে যে কবরগুলো দেখছেন এগুলো সব মুসলিম যোদ্ধা এবং সামনের দিকে যে কবরগুলো আছে সেগুলো হলো আপনার খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের কবর। তো অনেকেই এই জায়গাটায় এসে মনে করেন এটা শুধুমাত্র ইংরেজ কবরস্থান, শুধুমাত্র খ্রিস্টানদের কবরস্থান, কিন্তু না, এখানে বৌদ্ধ, মুসলিম, হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বীর সমাজ যারা সৈন্য আছে, যারা সোলজার আছে তাদেরও সমাধিক্ষেত্র আছে বা তাদের কবর আছে। সো ধন্যবাদ। দেখি একটু ঘুরে দেখি, এরপর আপনাদেরকে আরও কিছু তথ্য জানা থাকলে জানাবো। থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি এরকম তথ্যবহুল এবং শিক্ষণীয় কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এইরকম তথ্যবহুল এবং ঐতিহাসিক কোনো কন্টেন্টই আপনারা মিস করে না ফেলেন। সো বন্ধুরা, এখন আমার যাওয়ার সময়।
আর এটি একদমই মেইন রোডের পাশে হওয়ার কারণে এর যাতায়াত ব্যবস্থাও খুব ভালো। আমি আবার আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো স্থান, নতুন কোনো দর্শনীয় স্থান, নতুন কোনো টুরিস্ট স্পট আপনাদের সাথে রিভিউ করে দেখানোর জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে উইথ আরিফের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।